আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের ভিডিওতে আমরা আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার একটি বিশেষ সময় নিয়ে আলোচনা করব। রমজান মাসের প্রথম 10 দিন। এই দিনগুলো রহমত, মাগফিরাত এবং নেকির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানের প্রথম 10 দিনে বেশি বেশি জিকির ও ইবাদত করে, আল্লাহ তাদেরকে অশেষ বরকত দান করবেন। আপনি কি জানেন, এই প্রথম 10 দিনে যে 4টি জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন, তা আপনার হৃদয় ও আত্মাকে আলোকিত করতে পারে? এই 4টি জিকির শুধু মুখ দিয়ে উচ্চারণের জন্য নয়, বরং মনে মনে ভাবনা, হৃদয় ও মনোযোগ দিয়ে উচ্চারণ করলে আরও বেশি প্রভাবশালী হয়। প্রতিটি জিকির আমাদের জীবনে শান্তি, ধৈর্য এবং আল্লাহর নৈকট্য আনতে পারে। যেমন আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ মন্দ কাজ এবং অনৈতিকতা থেকে বিরত রাখে। আজকের ভিডিওতে আমরা প্রত্যেক জিকিরকে 4টি ভাগে ভাগ করে বিস্তারিতভাবে আলোচনা করব। এর ইতিহাস, উপকারিতা, কুরআন ও হাদিসের ভিত্তি এবং আমরা কিভাবে দৈনন্দিন জীবনে এটি প্রয়োগ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা শুধু জিকিরের নাম বলবো না, আমরা দেখাবো কিভাবে এগুলো আপনার হৃদয়কে প্রশান্ত করে এবং ইবাদতকে শক্তিশালী করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহমতের দিগন্তে, যাতে আপনি আরও ইসলামিক এবং রহমতপূর্ণ ভিডিও উপভোগ করতে পারেন। চলুন এবার শুরু করি প্রথম জিকিরের আলোচনার মাধ্যমে এবং আল্লাহর নৈকট্য অনুভব করি। প্রথম জিকির হল সুবহান আল্লাহ। এর অর্থ হল আল্লাহ সমস্ত অপূর্ণতা থেকে পবিত্র। এটি আল্লাহর প্রশংসার একটি গুরুত্বপূর্ণ রূপ, যা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কোনো ত্রুটি নেই এবং তিনি সমগ্র সৃষ্টি থেকে শ্রেষ্ঠ। রমজানের প্রথম 10 দিনে এই জিকিরের গুরুত্ব অত্যন্ত বিশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহান আল্লাহ উচ্চারণ করেন, আল্লাহ তার 100টি পাপ মাফ করেন। এই জিকির শুধু মুখ দিয়ে বলা নয়, মনে মনে ভাবনা এবং হৃদয় দিয়ে উচ্চারণ করা উচিত। মুখ দিয়ে বলার সময় আমাদের হৃদয়কে শান্ত রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সত্যিই সমস্ত অপূর্ণতা থেকে পবিত্র। কোরআনে আল্লাহ বলেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, অর্থাৎ আপনার রব পবিত্র, তিনি সেই সমস্ত বর্ণনার থেকে উচ্চ যা তারা তাকে বর্ণনা করে। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর তুলনা করা যায় না এবং তার পবিত্রতা অনন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বলা এক ধরনের ধন যা কখনো কমে না। এই জিকির আমাদের মনকে প্রশান্ত করে, আত্মাকে শক্তিশালী করে এবং নেকির বৃদ্ধি করে। প্রতিদিন অন্তত 100 বার সুবহানাল্লাহ উচ্চারণ করা উচিত। এটি নামাজের পরে, রোজার সময় বা যে কোনো সময় করা যায়। উচ্চারণের সময় মনে রাখতে হবে যে আল্লাহ সত্যিই সকল অপরাধ থেকে পবিত্র। শুধু মুখ দিয়ে বললেই নয়, অন্তরে বিশ্বাস এবং হৃদয়ের খুশি থাকতে হবে। রমজানের প্রথম 10 দিনে সুবহানাল্লাহ উচ্চারণ করা বিশেষভাবে বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই এই সময় বেশি বেশি উচ্চারণ করতেন। এটি আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ। এই জিকির আমাদের পাপ মাফের সুযোগ দেয়, হৃদয়কে আল্লাহর প্রেমে ভরে তোলে এবং নেকির প্রবাহ বৃদ্ধি করে। প্রতিটি সুবহানাল্লাহ উচ্চারণ আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ভুল ও অভ্যাস থেকে মুক্তি দেয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা দৃঢ় করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সব সময় আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ রাখি এবং তার নৈকট্য প্রয়োজন। এই জিকিরের মাধ্যমে আমরা আমাদের আত্মা, মন এবং হৃদয়কে পবিত্র করি এবং আল্লাহর প্রশংসা সর্বদা স্মরণ করি। এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতা নিয়ে আসে। আল্লাহ আমাদের এই জিকিরের বরকত উপলব্ধি করতে সাহায্য করুন এবং আমাদের মনকে পবিত্র রাখুন। যে ব্যক্তি এটি নিয়মিত উচ্চারণ করে, আল্লাহ তার ইবাদতকে গ্রহণ করেন এবং নেকির পরিমাণ বৃদ্ধি করেন। এটি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে, হৃদয়কে প্রশান্ত করে এবং আমাদের দুনিয়ার পাশাপাশি আখেরাতের জন্য প্রস্তুত করে। এই জিকির আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্য, ধ্যান এবং কৃতজ্ঞতা বৃদ্ধি করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সর্বদা আল্লাহর কাছে ফিরে আসতে পারি এবং তার নৈকট্য অনুভব করতে পারি। সুবহানাল্লাহ উচ্চারণের সময় আমাদের চিন্তা ও মনোযোগ আল্লাহর পবিত্রতার দিকে কেন্দ্রীভূত হওয়া উচিত। এটি শুধু একটি শব্দ নয়, বরং আমাদের আত্মা এবং হৃদয়ের প্রশান্তি এবং পরিপূর্ণ বিশ্বাসের প্রকাশ। যে ব্যক্তি দিনে 100 বার বা তার বেশি সুবহানাল্লাহ উচ্চারণ করে, তার নেকি বৃদ্ধি পায়, মন শান্ত হয় এবং পাপ মাফ হয়।
এই জিকির আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রশংসা করা সব সময় উচিত এবং তিনি সমস্ত অপরাধ থেকে পবিত্র। এটি আমাদের আত্মাকে উন্নত করে, মনকে প্রশান্ত করে এবং আমাদের জীবনকে আলোকিত করে। রমজানের প্রথম 10 দিনে সুবহান আল্লাহ উচ্চারণ করলে আল্লাহর নৈকট্য পাওয়া সহজ হয় এবং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে পবিত্র এবং বরকতময় করে। দ্বিতীয় জিকির হল আলহামদুলিল্লাহ। এর অর্থ হল সব প্রশংসা আল্লাহর জন্য। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছু ভালো বা খারাপ আল্লাহর ইচ্ছা ও কৃপার দ্বারা ঘটে এবং আমরা সব পরিস্থিতিতেই আল্লাহকে প্রশংসা করতে শিখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার আলহামদুলিল্লাহ বলে তার জন্য স্বর্গে 100টি দরজা খোলা হয়। এই জিকির শুধু মুখ দিয়ে উচ্চারণের জন্য নয়, হৃদয় ও মন দিয়ে ভাবনা এবং বিশ্বাস সহকারে বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনে কৃতজ্ঞতা এবং ধৈর্য বৃদ্ধি করে। কুরআনে আল্লাহ বলেন, ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা। এই আয়াত আমাদের শেখায় যে পৃথিবীর সমস্ত সৃষ্টির উপর আল্লাহর কর্তৃত্ব রয়েছে এবং আমাদের উচিত সব অবস্থাতেই আল্লাহকে ধন্যবাদ জানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ বলা হৃদয়কে প্রশান্তি দেয় এবং পাপ মুছে ফেলে। প্রতিদিন অন্তত 100 বার বা তার বেশি আলহামদুলিল্লাহ উচ্চারণ করা উচিত। এটি নামাজের পরে, রোজার সময় বা যে কোনো সময় করা যায়। মুখ দিয়ে উচ্চারণ করার সময় মনে রাখতে হবে যে আমাদের হৃদয় সত্যিই কৃতজ্ঞ এবং মনে করা উচিত যে আল্লাহ আমাদের সমস্ত নেকি ও প্রতিদান প্রদান করেন। রমজানের প্রথম 10 দিনে এই জিকির বিশেষভাবে বরকতময়। রাসূলুল্লাহ প্রায়শই এই সময়ে বেশি বেশি আলহামদুলিল্লাহ উচ্চারণ করতেন। এটি আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ। প্রতিটি আলহামদুলিল্লাহ উচ্চারণ আমাদের জীবনের ক্ষুদ্র ভুল ও অভ্যাস দূর করে এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সব সময় আল্লাহর কাছে ফিরে আসতে পারি এবং তার কৃপা ও বরকত প্রয়োজন। আলহামদুলিল্লাহ উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের আত্মা, মন এবং হৃদয়কে প্রশান্তি দিই এবং আল্লাহর কৃপা স্মরণ করি। এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতা নিয়ে আসে। যে ব্যক্তি এটি নিয়মিত উচ্চারণ করে, আল্লাহ তার ইবাদতকে গ্রহণ করেন এবং নেকির পরিমাণ বৃদ্ধি করেন। এটি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে, হৃদয়কে প্রশান্ত করে এবং আমাদের দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য প্রস্তুত করে। এই জিকির আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্য, ধ্যান এবং কৃতজ্ঞতা বৃদ্ধি করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সর্বদা আল্লাহর কাছে ফিরে আসতে পারি এবং তার নৈকট্য অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ উচ্চারণের সময় আমাদের চিন্তা এবং মনোযোগ আল্লাহর কৃপা ও প্রতিদান সম্পর্কে কেন্দ্রীভূত হওয়া উচিত। এটি শুধু একটি শব্দ নয়, বরং আমাদের আত্মা এবং হৃদয়ের প্রশান্তি এবং পরিপূর্ণ বিশ্বাসের প্রকাশ। যে ব্যক্তি দিনে 100 বার বা তার বেশি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, তার নেকি বৃদ্ধি পায়, মন শান্ত হয় এবং পাপ মাফ হয়। এই জিকির আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রশংসা করা সব সময় উচিত এবং তিনি আমাদের সমস্ত অপরাধ থেকে আমাদেরকে দূরে রাখেন। এটি আমাদের আত্মাকে উন্নত করে, মনকে প্রশান্ত করে এবং জীবনকে আলোকিত করে। রমজানের প্রথম 10 দিনে আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে আল্লাহর নৈকট্য পাওয়া সহজ হয় এবং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে পবিত্র এবং বরকতময় করে। এই জিকিরের মাধ্যমে আমরা আমাদের আত্মা এবং হৃদয়কে প্রশান্তি দিই এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ উচ্চারণ আমাদের জীবনের প্রতিটি সমস্যায় আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রেরণা দেয় এবং আমাদের জীবনকে আরও সুখী ও শান্তিপূর্ণ করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কৃপা সব সময় আমাদের সাথে এবং তার নৈকট্য অর্জন আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য। তৃতীয় জিকির হল আল্লাহু আকবার। এর অর্থ হল আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কোনো তুলনা নেই, তিনি সমস্ত সৃষ্টি ও শক্তির উপরে। এই জিকির আমাদের হৃদয়কে প্রশান্তি দেয়, মনকে শক্তিশালী করে এবং আধ্যাত্মিক নৈকট্য বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার আল্লাহু আকবার উচ্চারণ করে, আল্লাহ তার পাপ মাফ করেন এবং তার জন্য স্বর্গে একটি বিশেষ স্থান নির্ধারণ করেন।
এই জিকির শুধুমাত্র মুখ দিয়ে বলার জন্য নয়, হৃদয়ে বিশ্বাস এবং পূর্ণ মনোযোগ সহ বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনকে আলোকিত করে এবং প্রতিদিনের ছোট বড় সমস্যা ও উদ্বেগ থেকে মুক্তি দেয়। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু আকবারু আলা মা ইয়াশতাহুন, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ তার উপর যাহা তারা ইচ্ছা করে। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা সর্বশ্রেষ্ঠ এবং তার নৈকট্য ছাড়া কোনো কিছুই স্থায়ী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহু আকবার উচ্চারণ হৃদয়কে প্রশান্তি দেয়, পাপ মুছে ফেলে এবং নেকির বৃদ্ধি করে। প্রতিদিন অন্তত 100 বার বা তার বেশি আল্লাহু আকবার উচ্চারণ করা উচিত। এটি নামাজের পরে, রোজার সময় বা যে কোনো সময় করা যায়। মুখ দিয়ে উচ্চারণ করার সময় আমাদের হৃদয় সত্যিই আল্লাহর সর্বশ্রেষ্ঠত্ব ও পবিত্রতা উপলব্ধি করুক। রমজানের প্রথম 10 দিনে আল্লাহু আকবার উচ্চারণ বিশেষভাবে বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই এই সময় বেশি বেশি এই জিকির করতেন। এটি আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ। প্রতিটি আল্লাহু আকবার উচ্চারণ আমাদের দৈনন্দিন জীবনের ছোট বড় ভুল ও অভ্যেস থেকে মুক্তি দেয়, আমাদের আত্মাকে প্রশান্ত করে এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সব সময় আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ আছে এবং তার নৈকট্য আমাদের জীবনের জন্য অপরিহার্য। আল্লাহু আকবার উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের আত্মা, মন এবং হৃদয়কে প্রশান্ত করি এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করি। এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতা নিয়ে আসে। যে ব্যক্তি এটি নিয়মিত উচ্চারণ করে, আল্লাহ তার ইবাদতকে গ্রহণ করেন এবং নেকির পরিমাণ বৃদ্ধি করেন। এটি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে, হৃদয়কে প্রশান্ত করে এবং আমাদের দুনিয়ার পাশাপাশি আখেরাতের জন্য প্রস্তুত করে। এই জিকির আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্য, ধ্যান এবং কৃতজ্ঞতা বৃদ্ধি করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন এবং তার নৈকট্য অর্জন আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য। আল্লাহু আকবার উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের আত্মা, মন এবং হৃদয়কে প্রশান্ত করি এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠত্ব স্মরণ করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তার প্রশংসা করি। আল্লাহ আমাদের এই জিকিরের বরকত উপলব্ধি করতে সাহায্য করুন এবং আমাদের হৃদয়কে সব সময় তার নৈকট্য অনুভব করার জন্য প্রস্তুত রাখুন। চতুর্থ জিকির হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হল কোনো ক্ষমতা বা শক্তি নেই আল্লাহর ছাড়া। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা কিছু করতে পারি না। আমাদের শক্তি, ধৈর্য এবং প্রতিটি পদক্ষেপ আল্লাহর কৃপা ও ইচ্ছার ওপর নির্ভরশীল। এই জিকির আমাদের আত্মা এবং মনকে শান্তি দেয় এবং দৈনন্দিন জীবনের সমস্যাগুলো মোকাবেলায় সাহস এবং আস্থা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ তার জন্য প্রতিটি সমস্যা সহজ করে দেন এবং তার জন্য নেকি বৃদ্ধি করেন। এই জিকির শুধু মুখের উচ্চারণ নয়, হৃদয় দিয়ে বিশ্বাস এবং মনোযোগ দিয়ে উচ্চারণ করা উচিত। মুখ দিয়ে উচ্চারণের সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের শক্তি, ধৈর্য এবং ক্ষমতা আল্লাহর ইচ্ছার অধীনে। কুরআনে আল্লাহ বলেন, ওয়াহুয়াল কাদিরু আলা কুল্লি শাই, অর্থাৎ তিনি প্রতিটি কিছুর ক্ষমতাধর। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা সীমাহীন এবং আমরা তার সাহায্য ছাড়া কিছুই করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি এই জিকির নিয়মিত উচ্চারণ করে তার অন্তরে ভয়, হতাশা এবং দুশ্চিন্তা দূর হয় এবং তার বিশ্বাস দৃঢ় হয়। রমজানের প্রথম 10 দিনে এই জিকির বিশেষভাবে বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই এই সময় বেশি বেশি উচ্চারণ করতেন। এটি আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ। প্রতিটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ভুল এবং অভ্যাস থেকে মুক্তি দেয় এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সব সময় আল্লাহর কাছে ফিরে আসা যায় এবং তার সাহায্য ও কৃপা প্রয়োজন। এই জিকির আমাদের আত্মা, মন এবং হৃদয়কে প্রশান্তি দেয় এবং আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও নির্ভরতা তৈরি করে। এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতা নিয়ে আসে। যে ব্যক্তি এটি নিয়মিত উচ্চারণ করে, আল্লাহ তার ইবাদতকে গ্রহণ করেন এবং নেকির পরিমাণ বৃদ্ধি করেন।
এটি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে, হৃদয়কে প্রশান্ত করে এবং আমাদের দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য প্রস্তুত করে। এই জিকির আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্য, ধ্যান এবং কৃতজ্ঞতা বৃদ্ধি করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের সঙ্গে আছেন এবং তার নৈকট্য অর্জন আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য। উচ্চারণের সময় আমাদের মন ও মনোযোগ আল্লাহর ক্ষমতা ও সহায়তার দিকে কেন্দ্রীভূত হওয়া উচিত। এটি শুধু একটি শব্দ নয়, বরং আমাদের আত্মা ও হৃদয়ের প্রশান্তি এবং পরিপূর্ণ বিশ্বাসের প্রকাশ। যে ব্যক্তি দিনে 100 বার বা তার বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ করে, তার নেকি বৃদ্ধি পায়, মন শান্ত হয় এবং পাপ মাফ হয়। এই জিকির আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সাহায্য সব সময় আমাদের সঙ্গে এবং তার নৈকট্য অর্জন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে। এটি আমাদের আত্মাকে উন্নত করে, মনকে প্রশান্ত করে এবং জীবনকে বরকতময় করে। রমজানের প্রথম 10 দিনে এই জিকির উচ্চারণ করলে আল্লাহর নৈকট্য পাওয়া সহজ হয় এবং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে পবিত্র ও বরকতময় করে। এই জিকিরের মাধ্যমে আমরা আমাদের আত্মা ও হৃদয়কে প্রশান্তি করি, আল্লাহর ওপর আস্থা স্থাপন করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তার সাহায্য ও শক্তি স্বীকার করি। আল্লাহ আমাদের এই জিকিরের বরকত উপলব্ধি করতে সাহায্য করুন এবং আমাদের হৃদয়কে সব সময় তার নৈকট্য অনুভব করার জন্য প্রস্তুত রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আজকের ভিডিওটি আপনার হৃদয়কে আলোকিত করেছে এবং রমজানের প্রথম 10 দিনে 4টি গুরুত্বপূর্ণ জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতটা বরকতময় এবং শক্তিশালী হতে পারে তা বোঝাতে সাহায্য করেছে। প্রতিটি জিকির শুধু মুখের উচ্চারণ নয়, বরং আমাদের অন্তরকে আল্লাহর প্রতি দৃঢ় আস্থা এবং ধৈর্য দিয়ে পূর্ণ করে। আমরা শিখেছি কিভাবে এই জিকিরগুলো কুরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়। এই জিকিরগুলো আমাদের আত্মা প্রশান্ত করে, মনকে শক্তিশালী করে এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নৈকট্য অনুভব করতে সাহায্য করে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিনে এই জিকিরগুলো বেশি বেশি করতেন এবং আমাদেরও এই নেকি অনুসরণ করা উচিত। প্রতিটি জিকিরের সাথে সংযুক্ত আরবি উচ্চারণ এবং অর্থ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সব প্রশংসা তার জন্য এবং আমরা তার ক্ষমতা ও কৃপার ওপর নির্ভরশীল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আপনি এই জিকিরের প্রয়োগ এবং বরকতের গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আশা করি আপনি প্রতিদিন এই জিকিরগুলো উচ্চারণের অভ্যাস তৈরি করবেন, নামাজের পরে, রোজার সময় বা যে কোনো সুযোগে। এটি শুধু আমাদের আত্মিক উন্নতি নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে ধৈর্য, কৃতজ্ঞতা এবং শান্তি আনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন রহমতের দিগন্ত এ, যাতে আপনি আরও ইসলামিক, রহমতপূর্ণ এবং নেকির ভিডিও দেখতে পারেন। এছাড়াও বন্ধু এবং পরিবারকে শেয়ার করুন যাতে তারাও এই বরকত লাভ করতে পারে। আল্লাহ আমাদের এই জিকিরের বরকত উপলব্ধি করতে সাহায্য করুন এবং আমাদের হৃদয়কে সব সময় তার নৈকট্য অনুভব করার জন্য প্রস্তুত রাখুন। আগামী ভিডিওতে আমরা আরও ইসলামিক শিক্ষা, জিকির এবং নেকি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আল্লাহর পথে আরও নেকি করার প্রচেষ্টার জন্য। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে আবার আগামীকাল। আল্লাহ হাফেজ।